হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তুষার ইলেকট্রিক বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় স্টার ডেল্টা কানেকশন। তো দেখেন, এখানে আমরা স্টার ডেল্টা করার আগে আপনাদের একটি বিষয় জানা দরকার, মোটর কীভাবে স্টার ডেল্টা কানেকশন করতে হবে। তো দেখেন, এখানে আমাদের যে কয়েল আছে এবং দেখেন এখানে U2, W2, V2 তিনটি মাত্রা শর্ট করা আছে। তো আমরা জানি 3 ফেজ মোটরে 6টি টার্মিনাল থাকে, U1, V1, W1, W2, U2, V2। তো এখানে আমাদের স্টার কানেকশন করার জন্য আমরা কি করি, একটি সাইড আমরা শর্ট করে দিই। এখানে দেখতে পাচ্ছেন একটি সাইড শর্ট করা আছে, W2, U2, V2, W2, U2, V2 এবং অপর প্রান্ত দিয়ে লাইন 1, লাইন 2, লাইন 3। তো তেমনিভাবে এটা হচ্ছে আমাদের স্টার কানেকশন। এটা আমাদের কয়েলের স্টার কানেকশন কীভাবে করতে হয় সেইটা। এবং এখানে দেখেন ডেল্টা কানেকশন করার জন্য আমাদের কি করতে হবে, বা W2, U1 এখানে আমরা লাইন 1 এবং W1, U2 এখানে আমাদের লাইন 2 এবং V1, W1 এখানে আমরা লাইন 3। তো এখানে বরাবর আমরা মনে করেন যে এখানে দেখেন যে W1, U1 সরাসরি লাইন 1 এবং U2, V1 এখানে লাইন 2 এবং V1, W1 এখানে লাইন 3 আমরা সংযোগ করছি। তাতে কি হবে, আমাদের মোটরটা ডেল্টা কানেকশনে চলবে। তো আমাদের এই দুটি কানেকশনই একসঙ্গে করার জন্য আমরা স্টার্টার ব্যবহার করব। আজকের আলোচনার বিষয় স্টার ডেল্টা কিভাবে কন্ট্রোল কানেকশন করতে হয়। তো চলুন এখন আমরা স্টার ডেল্টা কানেকশন করতে যা কিছু দরকার তা দেখি। তো সর্বপ্রথম আমাদের স্টার ডেল্টা কানেকশন করার জন্য আমাদের একটি টিপি সার্কিট ব্রেকার নিতে হবে, ম্যাগনেটিং কন্ট্যাক্ট। তো স্টার ডেল্টা কানেকশন করার জন্য আমাদের প্রথমে নিতে হবে একটি সার্কিট ব্রেকার। এটা হচ্ছে আমাদের টিপি সার্কিট ব্রেকার MCB। এই টিপি সার্কিট ব্রেকার দিয়ে আমরা আমাদের মোটরটি অন অফ করতে পারবো বা আমাদের মোটরটি রক্ষা করার জন্য আমরা এটি ব্যবহার করেছি। তারপরে আমাদের হচ্ছে একটি ম্যাগনেটিং কন্ট্যাক্টর। এই ম্যাগনেটিং কন্ট্যাক্টর এটা হচ্ছে আমাদের মেইন ম্যাগনেটিং কন্ট্যাক্টর, এটা হচ্ছে ডেল্টা ম্যাগনেটিং কন্ট্যাক্টর এবং এটা হচ্ছে আমাদের স্টার ম্যাগনেটিং কন্ট্যাক্টর। ঠিক আছে, এবং আমাদের লাগবে একটি টাইমার। এটা হচ্ছে আমাদের টাইমার। আমরা এর বিষয়ে ভিডিওর মাঝখানে আলোচনা করব বিস্তারিত। এটা আমাদের ডিজিটাল টাইমার সুইচ। এখানে আমরা টাইম সেট করে দিলে তো আমাদের প্রথমে স্টার্ট এবং পরে ডেল্টায় আমাদের মোটরটি চলবে। এরপরে আমরা কন্ট্রোলিংয়ের সেফটির জন্য আমরা একটি MCB নিলাম, এটি হচ্ছে SP সার্কিট ব্রেকার। তারপরে আমরা নিলাম মোটরের জন্য একটি ওভারলোড রিলে। এখানে একটা ওভারলোড রিলে নিলাম আমরা, যাতে মোটর অতিরিক্ত এম্পিয়ার নিলে মোটরটি না পুড়ে যায়। এর জন্য আমরা এই ওভারলোডটি ট্রিপ করে এবং মোটরটি পোড়ার হাত থেকে রক্ষা করে। এটা হচ্ছে আমাদের 3 ফেজ মোটর। আমরা জানি যে সাধারণত স্টার ডেল্টা ব্যবহার করি আমরা 5 হর্সের উপরের মোটরগুলোর জন্য আমরা এই স্টার ডেল্টা ব্যবহার করি 5 হর্স পাওয়ারের উপরে। তো এই মোটরের টার্মিনাল বক্স, এই টার্মিনাল বক্সে আপনারা জানেন যে এখানে কানেকশন থাকে। একটু আগে আমি দেখিয়েছি যে W1, V1, U1 এবং W2, U2, V2। তো এটা হচ্ছে আমাদের সেই টার্মিনাল, কানেকশন টার্মিনাল। এখানে আমরা আমাদের কেবল কানেকশন করব। তারপরে আমাদের এই মোটরটি অন করার জন্য দরকার হবে একটি পুশ সুইচ। এটি হচ্ছে আমাদের পুশ অন সুইচ বা NO বাটন। এটা নর্মালি ওপেন থাকে। তো তারপরে আমাদের একটি অফ সুইচ লাগবে, এটা হচ্ছে আমাদের অফ সুইচ। এটি নর্মালি ক্লোজ থাকে, এটি NC সুইচ, NO বাটন বলে। এটি হচ্ছে আমাদের ইন্ডিকেটর। আমাদের মোটরটি যখন অন হবে বা আমাদের স্টার্টারটি যখন অন হবে, মোটরটি যখন অন হবে তখন এই অন ইন্ডিকেটরটি জ্বলবে এবং মোটরটি যখন অফ অবস্থায় থাকবে তখন আমাদের এই অফ ইন্ডিকেটরটি জ্বলবে। তারপরে মোটরটি যদি আমাদের কোনো কারণে
ট্রিপ করে বা আমাদের স্টার্টারটি যদি কোনো কারণে ট্রিপ করে, এর জন্য আমরা কি করব, এই ট্রিপ ইন্ডিকেটরটি দেখে আমরা বুঝতে পারবো। তাই আমরা এখানে একটি ট্রিপ ইন্ডিকেটর নিলাম। আমাদের তারপর লাইন কানেকশন করতে হবে। তো দেখেন এখানে কিভাবে আমরা লাইন কানেকশন করব। প্রথমে আমরা পাওয়ার কানেকশন করব, এরপরে আমরা কন্ট্রোলিং কানেকশন করব। তো পাওয়ার কানেকশন করার জন্য প্রথমে আমাদের লাইন ওয়ান আমরা ইনপুট করব আমাদের এনসিবিতে আমাদের প্রথমে লাইন 1 ইনপুট করলাম। তারপরে আমরা এখান থেকে L2 মানে লাইন 2 আমরা ইনপুট করলাম এমসিবিতে। আমাদের লাইন 3 এটাও আমাদের এমসিবিতে ইনকামিং টার্মিনালে সংযোগ করে দিলাম। এখন আমাদের একটা নিউট্রাল দরকার আছে, কারণ আমাদের এটা কন্ট্রোল করতে হবে, এর জন্য আমাদের নিউট্রাল পাওয়ার দরকার। তো আমরা সরাসরি একটি নিউট্রাল পাওয়ার নিয়ে গিয়ে আমাদের টাইমারের এই যে দ্বিতীয় নাম্বার পিনে আমরা সংযোগ করে দিলাম। কারণ এখানে যে চিহ্ন আছে, এই চিহ্নে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের পাওয়ার সাপ্লাই লাইন। তো আমরা 1 নাম্বার পিনে আমাদের ফেজ দিব, দ্বিতীয় নাম্বার পিনে আমরা কি আমাদের নিউট্রাল কানেকশনটি করে দিলাম। তারপরে এখান থেকে একটি লুপ নিয়ে আমরা আমাদের ম্যাগনেটিং কন্ডাক্টরের A2 এই যে পয়েন্টে আছে A2 পয়েন্টে আমরা এখান থেকে একটি লুপ নিয়ে কানেকশন করে দিচ্ছি। আমাদের এখানে ম্যাগনেটিং কন্ডাক্টে নিউট্রাল পাওয়ার সাপ্লাই পেয়ে গেল। তো তেমনিভাবে এখান থেকে একটি পাওয়ার সাপ্লাই নিয়ে আমরা ডেল্টা ম্যাগনেটিং কন্ডাক্টেরও A2 তে সংযোগ করে দিলাম এবং আরেকটি এখান থেকে লুপ নিয়ে গিয়ে আমরা মেইন কন্ডাক্টেরও A2 তে কানেকশন করে দিলাম। ইন্ডিকেটরও তো নিউট্রাল দরকার। তো এখান থেকে আমরা একটা লুপ নিয়ে আমরা অন ইন্ডিকেটরে, অফ ইন্ডিকেটরে এবং ট্রিপ ইন্ডিকেটরে কানেকশন করে দিলাম। আমাদের নিউট্রালের কানেকশন কমপ্লিট। তো এখন আমাদের যে লাইন 1, লাইন 2, লাইন 3 কানেকশন করতে হবে। আমরা এখান থেকে একটি পাওয়ার নিয়ে গিয়ে একটি তারের মাধ্যমে আমরা কি করব, ম্যাগনেটিং কন্ডাক্টে যে লাইন 1 এইভাবে আমরা কানেকশন করে দিলাম। তারপরে আমরা আমাদের লাইন 2 ঠিক এই এমসিবি থেকে লাইন 2টাও নিয়ে গিয়ে এইভাবে এই সাইডে লাইন 2, এখানেও লাইন 2 কানেকশন করে দিলাম। দেখেন এখানে আমরা এইখানে কিন্তু লাইন 1টা দিতে পারতাম, কিন্তু এখানে কেন দিলাম, আমাদের ড্রয়িংটা যাতে সুন্দর হয় এর জন্য আমরা এই সাইডে দিইনি, এই সাইডে দিছি। এর কারণ হচ্ছে এখানে মিলিয়ে দেওয়ার জন্য আমি এখানে এরকম করেছি। তো আপনারা এটা পরে বুঝতে পারবেন। তারপর আমাদের লাইন 3টাও আমরা এইভাবে নিয়ে গিয়ে এই যে কানেকশন করে দিলাম লাইন 3। তো আমাদের মেইন ম্যাগনেটিং কন্ট্যাক্ট এবং ডেল্টা ম্যাগনেটিং কন্ট্যাক্টে আমাদের ইনকামিং পাওয়ার সাপ্লাই কানেকশন করা হয়ে গেছে। তো এখন আমাদের আউটগোয়িং পাওয়ার সাপ্লাই কানেকশন করতে হবে। তো আমরা মেইন কন্ট্যাক্ট থেকে এই যে আমাদের ওভারলোডের সাথে আউটগোয়িং পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম। তারপরে আবার ডেল্টা ম্যাগনেটিং কন্ট্যাক্ট থেকেও আউটগোয়িং টার্মিনাল থেকে আমরা ওভারলোডের ইনকামিং টার্মিনালের সাথে পাওয়ার সাপ্লাই সংযোগ করে দিলাম। ঠিক আছে, এটা ওভারলোডের আউটপুট থেকে একটি তার সংযোগ করে আমাদের এই যে এখানে W1 এ সংযোগ করে দিলাম, লাইন 2 ও V1 এ সংযোগ করে দিলাম এবং লাইন 3 U1 এ সংযোগ করে দিলাম। তো এখন আমাদের ডেল্টা কন্ট্যাক্টের বা এই ওভারলোডের এখান থেকেও তো আমাদের এখানে সংযোগ করতে হবে। তো আমরা এই লাইনটি কী করব, এই লাইনটি নিয়েও আমরা সংযোগ করে দিলাম এবং লাইন 2 আমরা U2 তে সংযোগ করে দিলাম এবং লাইন 3 আমরা এখানে V2 তে সংযোগ করে দিলাম। যদি আমাদের স্টারে চালাইতে হয় তাহলে এক সাইড শর্ট করতে হয় এবং ডেল্টা চালালে সরাসরি লাইন দিলেই হয়ে যায়, দুটো পিন শর্ট করে দিলে, এইভাবে শর্ট করে দিলেই হয়ে যায়। কিন্তু আমরা এখানে কি করছি, এখানে আমরা সরাসরি লাইন দিছি, বাট আমাদের এখনও স্টার্টারটি স্টার থেকে ডেল্টায় আসেনি, শুধু ডেল্টা কানেকশন আছে। তো স্টার কানেকশন করার জন্য আমরা এখান থেকে একটি লাইন নিয়ে এই ম্যাগনেটিং কন্ট্যাক্টে কানেকশন করে দেব। এখান থেকে 3টি লাইনে আমরা নিয়ে ম্যাগনেটিং কন্ট্যাক্টে দেব এবং ম্যাগনেটিং কন্ট্যাক্টটি এই সাইড থেকে আমরা কি করব, এই সাইড থেকে
শর্ট করে দেবো, তারের মাধ্যমে আমরা শর্ট করে দেবো। তো প্রথমে যখন আমাদের এইটা চলবে, ঠিক আছে, যখন এটা অন হবে এই সাইড থেকে কি আমাদের শর্ট করা আছে, তো আমাদের W1 W2 এবং V2 আমরা কিন্তু প্রথমেই শর্ট করে নিয়েছি। তার মানে এই সাইড দিয়ে যখন মেইন কন্ট্যাক্ট থেকে পাওয়ার আসবে তখন আমাদের মোটরটি কি স্টারে চলবে, এবং তারপরে যখন স্টার অফ হয়ে যাবে তারপরে আমাদের কি হবে, ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টটি যখন অন হবে তখন আমাদের মোটরটি ডেল্টায় চলবে। ঠিক আছে, এখান থেকে একটি লুপ নিয়ে আমাদের এমসিবিতে কানেকশন করে দিলাম, এবং এই এমসিবির আউটপুট থেকে একটি ওয়্যার কানেকশন করব। কানেকশন করে আমরা কি করব, আমাদের যে ওভারলোড, এই যে ওভারলোডটি আছে, এই ওভারলোডের এখানে দেখেন 95 96 দেওয়া আছে। এই 95 96 এটি আছে আমাদের কি নর্মালি ক্লোজ। 95 96 এনসি প্রত্যেকটি ওভারলোডেই লেখা থাকে, 95 96তে এনসি লেখা থাকে। আপনারা দেখবেন এনসিতে আমরা সংযোগ করে দিলাম, এনসিতে আমরা কানেকশন করলাম। এই 95 থেকে আবার একটি কানেকশন করে, একটি তার কানেকশন করে আবার এই ওভারলোডেরও 96 এনসিতে কানেকশন করে দিলাম, যাতে আমার দুইটি ওভারলোডই কাজ করে একসাথে। তো এর জন্য আমরা আবার এই 95 থেকে একটি তার কানেকশন করে আমরা কি করব, অফ সুইচে কানেকশন করে দেব। হ্যাঁ, এটি আমাদের অফ সুইচে কানেকশন করে দিলাম। অফ সুইচের আপনারা জানেন অফ সুইচ হচ্ছে নর্মালি ক্লোজ থাকে, তো পাওয়ার এই পাশ দিয়ে এসে এই পাশ পর্যন্ত পাওয়ার চলে আসে। আপনারা জানেন যেটি ক্লোজ থাকে, যখন আমরা প্রেস করব তখন পাওয়ার যাবে না, কারণ তখন এনসি সুইচটা কি হবে, এনও হয়ে যাবে। আমরা যখন প্রেস করব তখন এনও হয়ে যাবে। তো এনসি সুইচের বা অফ সুইচের অপর প্রান্ত থেকে আমরা আমাদের অন সুইচের এক প্রান্তে এরকমভাবে লাগিয়ে দেব, এবং অপর প্রান্ত থেকে একটি তার আমরা সংযোগ করে কি করব, আমরা সরাসরি আমাদের মেইন কন্ট্যাক্টে পাওয়ার দিয়ে দেব। এই দেখেন এখানে আমাদের এখন মেইন কন্ট্যাক্টটি কিন্তু আমাদের অন হয়ে গেছে। কিভাবে, আমাদের এই যে এখানে নিউট্রাল পাওয়ার আছে, এবং আমরা যখন এটা প্রেস করছি, কারণ জানি আমরা অফ সুইচ দিয়ে পাওয়ার এখান থেকে এখানে আসে, যেহেতু এটা নর্মালি ক্লোজ, এটাও নর্মালি ক্লোজ, তার মানে আমাদের লাইন এখান দিয়ে এসে সরাসরি সুইচ হয়ে তারপরে আমরা যখন এটা প্রেস করব সরাসরি লাইনটি আমাদের কন্ট্যাক্টে চলে আসবে। তো কন্ট্যাক্টে চলে আসলো, তার মানে আমাদের এই মেইন কন্ট্যাক্টটি কি অন হয়ে গেল। তো অন হয়ে গেলেও কিন্তু আমরা ছেড়ে দিলে কিন্তু এই কন্ট্যাক্টটি অন থাকবে না, কারণ আমরা জানি কি এটা নর্মালি ওপেন, মানে এটা ছেড়ে দিলে অফ হয়ে যায়। তো সেই কারণে আমরা এখান থেকে একটি লুপ নিয়ে আমরা কি করব, আমরা এই কন্ট্যাক্টের এনও মানে 14 যে পিন আছে, 14 13 14, এই পিন হচ্ছে আমাদের এনও, মানে এটা হচ্ছে নর্মালি ওপেন, এটা নর্মালি ওপেন থাকে। কিন্তু যখন আমরা এখানে প্রেস করব তখন কি হবে, এটা নর্মালি ক্লোজ হয়ে যাবে। তো এর জন্য আমরা এটা নিয়ে এসে আমরা এই 14 নাম্বার নর্মালি ওপেন লাগিয়ে দিয়ে এখান থেকে আরেকটি তার নিয়ে আমরা এই A2 সাথে শর্ট করে দেব। তাহলে দেখেন আমরা যখন এটা প্রেস করব, প্রেস করার সাথে সাথে আমাদের এখানে পাওয়ার চলে আসলো, এবং পাওয়ার এখান দিয়ে গিয়ে ঘুরে আবার এখান দিয়ে এসে এখানে আসলো। তাতে কি হবে, এটা যখন আমরা প্রেস করে আবার যখন আমরা ছেড়ে দেব, আমাদের পুশ ছেড়ে দেব, তখন কি হবে, তখন আমাদের পাওয়ার এখান দিয়ে এখানে এসে এখানে থাকবে, তাতে আমাদের কন্ট্যাক্টটা সবসময় অন থাকবে। তারপরে আমাদের কি করতে হবে, এই ম্যাগনেটিং কন্ট্যাক্ট অন করলেই হবে না, ম্যাগনেটিং কন্ট্যাক্টের সাথে সাথে আমাদের কি টাইমারও অন রাখ। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটি পাওয়ার নেব, পাওয়ার নিয়ে পাওয়ারটি আমরা টাইমারে ইনপুট করে দেব, টাইমারের যেখানে আমাদের পাওয়ার সাপ্লাই আছে সেখানে নিয়ে যাব। তাতে আমাদের যখন আমরা এই পুশ সুইচটি অন করব সাথে সাথে আমাদের কন্ট্যাক্টটি অন হবে এবং টাইমারটিও অন হয়ে যাবে। এবং টাইমার থেকে একটি পাওয়ার নিয়ে একটি লুপ কানেকশন নিয়ে আমরা কি করব, এই যে 3 নাম্বার পিন এখানে আমরা শর্ট করে দিলাম। 3 নাম্বার পিন দেখেন এখানে টাইমারের 3 নাম্বার এবং 5 নাম্বার, এটি কি আছে, এই যে একটা চিহ্ন আছে 3 এবং 5, এটা নরমালি ক্লোজ, এবং 4 হচ্ছে কি 3 এবং 4 নরমালি ওপেন। দেখেন এখানে ওপেন আছে, 3 এবং 5 নরমালি ক্লোজ এবং 3 এবং 4 নরমালি ওপেন। তো আমাদের প্রথমে কি করব, আমরা এই 5 নাম্বার পিন থেকে আমাদের স্টার কন্ট্যাক্টটি চালাবো। স্টার কন্ট্যাক্টটি চালাবো আমরা যদি সরাসরি, আমরা কিন্তু এখান থেকে একটি পাওয়ার
এখানে দিয়ে দিতে পারি। তাতে কি হবে, আমাদের কন্ট্যাক্টটি সাথে সাথেই আমরা যখন এই সুইচটি প্রেস করব সাথে সাথে আমাদের মেইন কন্ট্যাক্ট আমাদের টাইমার হয়ে পাওয়ার কি আমাদের স্টার কন্ট্যাক্টটি চলবে। কিন্তু আমরা এটা করব না, কারণ আমাদের যাতে এই ডেল্টা কন্ট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্ট একসাথে না চলে, এর জন্য আমরা কি করব, একটা ইন্টারলকিং সিস্টেম করব। তো ইন্টারলকিং সিস্টেমটি কিভাবে করব, যে এইটা চললে এইটা চলবে না, আবার এইটা চললে এইটা চলবে না, বা দুইটাই যাতে একসাথে অন না হয়, দুইটা যাতে একসাথে বন্ধ না হয়, যাতে আমাদের দুর্ঘটনা থেকে এড়াতে পারবো। তো আমরা এই 5 নাম্বার পিন থেকে একটি তার সংযোগ করে আমরা এই ডেল্টা ম্যাগনেটিং কন্ট্যাক্টের এনসি মানে নর্মালি ক্লোজ যে তারটি থাকবে এখানে কানেকশন করে, এই যে দেখেন 21 এই সাইডে আছে 22 এনসি, এই সাইডে আছে 21 এনসি। তো এই 21 এনসি থেকে আমরা আরেকটি তার নিয়ে গিয়ে এখানে দিয়ে দেব, যাতে দেখেন যখন এইটা চলবে তখন কি আমাদের এটা নর্মালি ক্লোজ আছে, তখন এটা কি নর্মালি ওপেন হয়ে যাবে। আবার যখন এইটা চলবে তখন আমাদের এই যে কন্ট্যাক্টের নর্মালি ক্লোজ যে পিনটি আছে এটাও কি ওপেন হয়ে যাবে। তো আমরা এইভাবে নিয়ে কানেকশন করব। তো আমরা যখন ধরেন আমরা এই টাইমারে 5 সেকেন্ড টাইম দিয়ে দিলাম, 5 সেকেন্ড পরে আমাদের কি স্টার থেকে ডেল্টায় চলবে। তো স্টার থেকে ডেল্টায় চলবে, আমরা 5 সেকেন্ড টাইম দিব। তো 5 সেকেন্ড পরে কি হবে, দেখেন এখান থেকে কিন্তু লাইন দেওয়ার সাথে সাথে টাইমারে এখান থেকে লাইন 5 নাম্বার পিন দিয়ে এসে আমাদের কি স্টার ম্যাগনেটিং কন্ট্যাক্টের A1 এ লাইন আমরা দিয়ে দিছি, মানে লাইন চলে আসবে, তাতে আমাদের স্টার ম্যাগনেটিং কন্ট্যাক্টটি চলবে। তো এই সুইচ প্রেস করার সাথে সাথে আমাদের মেইন কন্ট্যাক্ট আমাদের টাইমার হয়ে কি আমাদের স্টার কন্ট্যাক্টটিও একসঙ্গে চলবে। তো আমাদের প্রথমে মোটরটি কি স্টার কানেকশনে এখন চলতেছে। তো যখন আমাদের 5 সেকেন্ড হয়ে যাবে তখন কি হবে, তখন আমাদের এই 4 নাম্বার পিন থেকে লাইন যাবে, লাইন গিয়ে আমাদের কি করব, এই যে আমাদের স্টার ম্যাগনেটিং কন্ট্যাক্ট আছে এটারও আমরা এনসিতে কানেকশন করব। এই 22 নাম্বার এনসিতে কানেকশন করব এবং 21 নাম্বার এনসি থেকে একটি তার কানেকশন করে আমরা এই ডেল্টা ম্যাগনেটিং কন্ট্যাক্টেরও A2 তে কানেকশন করে দেব। তাহলে আমাদের কি হবে, যখন আমাদের স্টার ম্যাগনেটিং কন্ট্যাক্টটি চলবে তখন আমাদের ডেল্টা চলবে না, আবার যখন ডেল্টা ম্যাগনেটিং কন্ট্যাক্টটি চলবে তখন স্টার ম্যাগনেটিং কন্ট্যাক্টটি চলবে না। ঠিক আছে, তো আমাদের এইভাবে এখানে আমাদের কানেকশন করা শেষ। এখন দেখেন আমরা কি এই যে আমাদের ইন্ডিকেটর আছে এগুলোর কিন্তু কানেকশন আমরা এখনো করিনি। এইটা আমাদের কিভাবে বুঝবো যে আমাদের এখন স্টার্টারটি চলতেছে বা মোটরটি চলতেছে বা বন্ধ আছে বা মোটরটি ট্রিপ করছে, এটা আমাদের বোঝার দরকার আছে। তো এর জন্য আমরা কি করব, মোটরটি চলতেছে কিনা, তো দেখেন মোটরটি যখন চলবে তো পাওয়ার কিন্তু এখান দিয়ে আমরা অলরেডি কি এখান দিয়ে এখানে আসছে না। তো এখান থেকে একটা লুপ নেব, নিয়ে আমাদের অন ইন্ডিকেটরে লাগিয়ে দেবো। তাহলে আমরা যখন আমাদের প্রেস করব তখন ম্যাগনেটিং অনটা অন হবে, সাথে সাথে এটাও অন হবে। হ্যাঁ, একটু পরে 5 সেকেন্ড পরে আমাদের কি স্টার ছেড়ে দিয়ে ডেল্টায় চলবে। তো আমাদের এই ম্যাগনেটিং কন্ট্যাক্টটি সবসময় কি অনই থাকবে। তো আমাদের এখানে পাওয়ার, যেহেতু আমরা জানি এখানে পাওয়ার আছে, তো এখান থেকে একটি পাওয়ার নিয়ে গিয়ে আমরা আমাদের অন ইন্ডিকেটরে সংযোগ করে দেব, তাহলে আমাদের অন ইন্ডিকেটরটিও জ্বলবে। তো যখন আমাদের অফ করব তখন কিভাবে করব, তো অফ করার জন্য আমরা কি করব, অফ করার জন্য আমরা এই এনসি এখান থেকে এখানে একটি শর্ট করে দিলাম। দেখেন এখানে শর্ট করে দিলাম, এই 22 21 22 এই এনসিতেও আমরা কি শর্ট করে দিলাম, যাতে এই পাওয়ারটি আমরা এখানেও পাই। তো এখানে পাবো যখন আমাদের এটি অফ থাকবে এই ম্যাগনেটিং কন্ট্যাক্টটি, তখন কি এটা আমাদের নর্মালি ক্লোজ, আর যখন অন থাকবে তখন কি, তখন আমাদের পাওয়ার এই পাশ থেকে এই পাশে যাবে না, কারণ আমরা জানি এটি হচ্ছে এনসি, তার মানে এটি নর্মালি ক্লোজ। তো এই প্রান্ত থেকে একটি কেবল আমরা কানেকশন করে নিয়ে কিসে লাগাবো, এটি নিয়ে আমরা অফ ইন্ডিকেটরের সাথেও কানেকশন করে দেবো। তাহলে যখন আমাদের এটি কন্ট্যাক্টটি অফ থাকবে আমাদের পাওয়ার কি এখান থেকে আসবে না, এখান থেকে এসে এখানে যাবে, এখান থেকে এখানে, যেহেতু এটি নর্মালি ক্লোজ, এখান থেকে এখানে এসে এই আমাদের অফ ইন্ডিকেটরে পাওয়ার আসবে। তো আমাদের তখন আমরা বুঝবো যে আমাদের স্টার্টারটি অফ আছে। কিন্তু যদি আমাদের মোটরটি ট্রিপ করে সেক্ষেত্রে আমরা কিভাবে কানেকশন করব, সেক্ষেত্রে আমাদের কানেকশন করতে হবে কি, আমাদের এখান থেকে একটি পাওয়ার নিব, পাওয়ার নিয়ে, যেহেতু এখানে আমাদের পাওয়ার থাকে, পাওয়ার নিয়ে গিয়ে আমরা কি করব, এই ওভারলোডের এনও মানে নর্মালি ওপেন
আমাদের ওভারলোডটি যখন ট্রিপ করবে তখনই কি আমাদের ট্রিপ লাইটটি জ্বালাতে হবে। এর জন্য আমরা এই এনোতে কানেকশন করে দেব। এখানে দেখেন, এখানে 96 97 আছে, ঠিক আছে, সরি 97 98, এনো 97 98। আপনারা দেখবেন যে ওভারলোডে 97 98 থাকে। তো এই 97 98 আমরা এই 98 পিনে কি লাগিয়ে দিলাম, 98 NO পিনে আমরা একটি তার কানেকশন করে দিলাম এবং এই প্রান্ত থেকে আরেকটি তার কানেকশন করে ঠিক এই ওভারলোডেও আমরা এই 98 NO পিনে কানেকশন করে দিলাম এবং এই 97 NO পিন থেকে একটি তার কানেকশন করে আমরা এই ট্রিপ লাইটে লাগিয়ে দেবো, যাতে আমাদের দুইটা ওভারলোডই একসাথে কাজ করে। মানে এটি যদি ট্রিপ করে তাতেও আমাদের ট্রিপ লাইটটি জ্বলবে, এটি ট্রিপ করলেও আমাদের ট্রিপ লাইটটি জ্বলবে। বা এটি যদি আমাদের অফ হয়ে যায়, যখন এটি ট্রিপ করবে তখন কি আমাদের এই এনো বাটন কি ক্লোজ করে দেবে, বা এনো বাটন এটা নর্মালি ক্লোজ আছে, এটা তখন কি নর্মালি ওপেন হয়ে যাবে। আর ওপেন হলে আমাদের পাওয়ারটি এদিক দিয়ে আসবে না, তার মানে এটি আমাদের অটোমেটিক অফ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের কোন বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি।